প্রকৃতভাবে শাস্তির ব্যবস্থা করতে পারেনি। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আবাস যোজনা দুর্নীতি বন্ধ চাই এবং আর্থিকার খণ্ডে যে বন্টার উপর ধর্ষণ হয়েছিল সেই দোষীদের শাস্তি চাই। এই দাবিতে আজকে আমি সবাইকে অনুরোধ করব, আমাদেরকে পুলিশ যদি আক্রমণ করে, আমাদের গায়ে হাত দেয়, আমরা কিন্তু আজকে বিধানসভা যে কোনো উপায়ে যাব। একদিকে চলছে শীতকালীন অধিবেশন পশ্চিমবঙ্গ বিধানসভায় এবং সেখানে স্বয়ং উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। কারণ আজ ইতিমধ্যে যে কয়েকদিন আগেই উপনির্বাচন হয়েছেন, সেই উপনির্বাচনের 6 জন বিধায়কের ইতিমধ্যে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারই মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বিধানসভায় এবং বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি উত্থাপিতও করেছেন। তার মধ্যে বারে বারে উঠে এসেছে যে বিষয়টি, তা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু বারে বারে উঠে এসেছে। তার পাশাপাশি দলের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন এবং তার পাশাপাশি তিনি আরও মন্তব্য করেন যেখানে কিনা তার নিজের দলের এমন কি মন্তব্য করেছেন যে দলের চেয়ারপারসন আমি এবং তার পাশাপাশি তিনি সব কিছু সিদ্ধান্ত নেবেন এও জানিয়েছেন। কিন্তু তার পাশাপাশি যে জিনিসটা দেখা যাচ্ছে এই বিধানসভা চত্বরে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার পরিমাণ বাড়ছে, যেমনটা দেখা যাচ্ছে পুলিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে একেবারে আঁটোসাঁটো পরিস্থিতি রয়েছে। কিন্তু তারই মধ্যে বর্তমানে এই রাজ্যের বিধানসভায় যেমনটা খাতা খুলতে পারেনি কংগ্রেস ঠিকই, কিন্তু সেখানে দাঁড়িয়ে কংগ্রেস বিধানসভার বাইরে থেকেও বিধানসভায় যেনটা কিছুটা হলেও দখল দেখানোর জন্য মরিয়া চেষ্টা করছিলেন। কারণ ইতিমধ্যেই আজকে দুপুর 1টা থেকে যেমনটা জানা গিয়েছে রানী রাসমণি লেন থেকে কিন্তু শুরু করেছিল কংগ্রেসের যুবদের তরফ থেকে একটি অভিযান, যেখানে কিনা তারা বিধানসভার সামনে এসে বিক্ষোভ দেখাতে করার তাদের পরিকল্পনা ছিল। তারা বিভিন্ন ইস্যুতে, যেমন একদিকে আরজি করের দাবি, আরজি করে যাতে বিচার হয় সেই দাবি যেমন তাদের মধ্যে ছিল, মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে বিধানসভা এসে বিক্ষোভ দেখানোর যে প্রক্রিয়া তা কিন্তু শুরু করে দিয়েছিল। কিন্তু মাঝপথে তাদের বাধা ঘটে, অর্থাৎ বিধানসভায় থেকে তারা কিন্তু বিধানসভা দখলের জন্য বাইরে থেকে চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে বাধা পড়লো এবং তার পাশাপাশি পুলিশের অতি সক্রিয়তা ববিতা পুলিশের সেখানে গিয়ে কিন্তু তাদেরকে আটক করে এবং বাধা দিয়ে তাদেরকে ইতিমধ্যে বেশ কয়েকজন যুব কংগ্রেস নেতাকে কিন্তু পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের উদ্দেশ্যে এবং যেমনটা জানা যাচ্ছে তাদের যে অভিযান ছিল সেই অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই বিধানসভাতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রয়েছেন বিরোধী দলের যে সকল এমএলএ বিধায়ক থেকে বিধায়করা রয়েছেন, সকলে কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি বক্তব্য, বেশ কিছু মন্তব্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বারে বারে উত্থাপিত হচ্ছে, বারে বারে আলোচনাও চলছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।